হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ আল মাহমুদ। বন্ধুরা, আসছি গোড়াশাল ফ্ল্যাগ যে রেল স্টেশন, সেখানে ঢাকা বিভাগের নরসিংদী জেলার পলাশ উপজেলা অবস্থিত এই রেলওয়ে স্টেশনটি। তো আজকে আমরা গোড়াশাল ফ্ল্যাগ রেল স্টেশনটি দেখব, ঘুরে ফিরে আপনাদের সাথে শেয়ার করব। আসুন আমাদের সাথে আমরা ঘুরে ফিরে দেখি গোড়াশাল ফ্ল্যাগ রেল স্টেশন। রেল স্টেশনের পুরনো যে লাইনটি, সেটি হচ্ছে এটি। ওই যে রেল স্টেশন, একদম নতুন শেড তৈরি করা হয়েছে। রেল স্টেশনটি দুটি লাইন, একটি পুরনো লাইন, একটি একেবারেই ব্র্যান্ড নিউ। এটি হচ্ছে সেই ব্র্যান্ড নিউ লাইনটি, সেটি দেখাচ্ছিলাম বন্ধুরা। এই স্টেশনের একটি লাইন দিয়ে ট্রেন আসে এবং অন্য লাইন দিয়ে ট্রেন যায়, এবং এই স্টেশনটি বাংলাদেশের প্রথম দ্বিতল বা দোতলা রেলওয়ে স্টেশন। স্টেশনটির যে প্ল্যাটফর্ম, সেটা অনেকটাই প্রশস্ত, অনেক লম্বা আকার। সেটি দেখলাম যে স্টেশন থেকে এর প্ল্যাটফর্মের দূরত্ব অন্তত আধা কিলোমিটার। রেল স্টেশনের পাশেই বিশাল আকৃতির একটি ফুটবল খেলার মাঠ, অসাধারণ। এটি হচ্ছে নতুন শেড নির্মাণ করা হয়েছে, নতুন যে ট্র্যাক্টর তৈরি হয়েছে ঠিক তার পাশে। এটি হচ্ছে একেবারে নতুন যে প্ল্যাটফর্ম সেটি, আর ঠিক তার পিছনে হচ্ছে পুরনোটি। এটি হচ্ছে পুরনো স্টেশন, ঠিক তার পাশেই নতুন করে তৈরি করা হয়েছে এটি। 1892 সালে ইংল্যান্ডে গঠিত আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি এদেশে রেলপথ নির্মাণের দায়িত্ব নেয়। 1895 সালের 1 জুলাই চট্টগ্রাম থেকে কুমিল্লা 150 কিলোমিটার মিটার গেজ লাইন এবং লাকসাম থেকে চাঁদপুর পর্যন্ত 69 কিলোমিটার রেল লাইন জনসাধারণের জন্য খোলা হয়। এখানে হচ্ছে টিকিট কাউন্টার। 1996 সালে কুমিল্লা আখাউড়া শাহবাজপুর রেলপথ স্থাপন করা হয়। 1903 সালে আসাম বেঙ্গল রেলওয়ে পরিচালনায় বেসরকারি লাকসাম নোয়াখালী রেল শাখা চালু হয়। 1905 সালে এই লাইনটি সরকার কিনে নেন এবং 1906 সালে 1 জানুয়ারি আসাম বেঙ্গল রেলওয়ের সঙ্গে একীভূত হয়ে করে দেওয়া হয়। বন্ধুরা, আপনারা দেখছেন এটি হচ্ছে দুটি ব্রিজ, শীতলক্ষা নদীর উপর এই দুইটি ব্রিজ তৈরি করা হয়েছে। একটি পুরাতন, একটি নতুনভাবে তৈরি করা হয়েছে, যা গোড়াশাল ফ্ল্যাগ রেল স্টেশনকে সংযোগ করেছে। কেমন দেখলেন বন্ধুরা? ভালো লাগলে লাইক কমেন্টস দিয়ে আমার পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।